গণ অধিকার পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নেয়া ৫ই আগস্ট মর্যাদা ও গুরুত্বের সঙ্গে এবার পূর্ণ করেছে ১ বছর। দিনটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। আয়োজন জুড়ে থাকছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও নানা সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নিচ্ছেন দেশবরেণ্য শিল্পী ও সমাজকর্মীরা। অনুষ্ঠান স্থলের মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেম সহ সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সোমবার রাত থেকে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব সদস্য। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান ও র্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। এছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। সকালের পর থেকেই অনুষ্ঠান স্থলে শুরু হবে নানান সাংস্কৃতিক পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সন্ধ্যা ৭টা ৩০ হবে ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ড সঙ্গীত পরিবেশনা। আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। এদিকে জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।